কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নিয়ে চলে আসলাম আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপিতে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে বিড়ি কড়াইটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই বুঝতে পারছো এটা দেখে কী করেছি। তো আজকে করেছি হচ্ছে তরকারি রেসিপি, তোমার সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। তো ওখানে বিড়ি কড়াইটা সেদ্ধ করে এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, একটু পেস্ট করে শেয়ার করলাম। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মিক্স, তড়কা মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম ভুজিয়া করে আলাদা। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। তো চলো পুরো রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। কী কী নিয়েছি তোমাদেরকে সব আরও একবার দেখিয়ে দিলাম। আমার চ্যানেলে অনেক দিন পর আবার একটা রেসিপির ভিডিও এলো, অবশ্যই একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও বেশি বেশি করে। তো চলো কড়াই জ্বালিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতন তেল নিয়ে দিয়ে দিয়েছি সে 2টো শুকনো লঙ্কা আর স্বাদ অনুযায়ী জিরে ফোড়নে। তো ফোড়নটা দিতেই হবে, ফোড়নটা দিলে তার টেস্ট একটু আলাদা। তো এখানে ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নেবো। খুব সুন্দর করে একটা স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর করে ভাজাও হয়েছে। তো তারপরে এখানে আগে থেকে করে রাখা যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা, সেটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে এটা ভাজা হয়ে গেছে বলে এই যে পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তো ভালো করে এখানে আমি কষে নেবো। তেল ছাড়া না, আপনি দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি কষিয়েছি, তেল ছেড়ে গেছে। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটোমের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে যে মশলাটা রেখেছিলাম, গুঁড়ো মশলাটা সব এখানে অ্যাড করে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে, বা আবার চিনিটা তোমরা স্কিপও করতে পারো। চিনিটা দেওয়ার কারণ হলো যাতে রান্নার টেস্ট হয় আর খুব সুন্দর একটা কালার আসে। তো এখানে চিনিটা দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নেবো। আর মশলা ধোয়া জল একটু হালকা পরিমাণ মতন দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, গ্যাস কমিয়েও করতে পারো। তো এখানে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছিলাম যাতে মানে না ধরে যায়। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমার মশলাটা কষানো হচ্ছে। তো 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছ সাইড দিয়ে কি সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। যতক্ষণ না তেল ছাড়বে তোমরা মশলাটাকে কষিয়েই যাবে। দেখে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। তো আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। তোমরা কীরমভাবে তরকা করো একটু আমাকেও কমেন্টে জানিও। আর আমার তরকাটা একটু সবাই একটু করে দেখো, বাড়িতে খুব সুন্দরই খেতে লাগবে। তোমরা তোমাদের মতন করে চেষ্টা করো, কে কেমনভাবে তরকা করো আমাকে একটু কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছি এখানে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে একটু দিয়ে দেবো ধনিয়া পাতা আর ভেজে রাখা ডিম। যেহেতু একটু কষানোর সময় একটু ফ্লেভারটা আরও মানে ভালো হয়, যাতে তরকারিটা একটু টেস্ট হয়, সেই জন্য এরকম তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো বা নামানোর টাইমে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমি এখনও দিয়েছি, আবার নামানোর টাইমেও দিয়েছি, যাতে তরকারিটা আরও সুন্দর বা টেস্ট হয়। না আমার আরেকটু জল দিয়ে দেবো তো যাতে না লেগে ধরে। তো দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মতো একটুখানি জাস্ট জল দিলাম যাতে না তলায় লেগে ধরে। আর গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবে তোমরা, হাই করবে না। হাই করলে লেগে থাকার চান্স থাকে। তো এখানে আর একটু ভালো করে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। তো ঢাকনাটা সরিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি আরও কি সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়েছে। তো এখানে সিদ্ধ করে রাখা আমি কড়াইটা দিয়ে দেবো, বিড়ি কড়াইটা দিয়ে আরও ভালো করে 5 মিনিট কষিয়ে নেবো, যাতে কড়াইটার সাথে মশলাটা খুব সুন্দর করে মিক্সড হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে তরকার ডালটা আমি মিক্সড করে নিচ্ছি। তো দেখো কালারটা কি সুন্দর হয়ে গেছে। এখানে আমি আরও 5 মিনিট কষিয়ে নেবো যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। তুমি যতক্ষণ ধৈর্য ধরে কষতে পারবে মশলাটাকে, তো তত রান্নার টেস্টটা বাড়বে। তোমরা যদি আরও কোনো রেসিপি দেখতে চাও আমাকে একটু কমেন্টে জানিও। আমি তো আমার স্টাইলে তরকা করলাম, আমি অনেক রকমভাবেই তরকা করি। এই যে তরকাটা আজকে করেছি এটা ফার্স্ট করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট সেকশানে একটু জানিয়ে দিও, হ্যাঁ। তো দেখতে পাচ্ছি এখানে আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। তোমরা যে যেমন জল দিতে চাও সে সেরকম করতে চাও। কেউ যদি কষা রাখতে চাও বা কেউ একটু হালকা গ্রেভি রাখতে চাও সে সেরকমভাবেই অনুযায়ী জলটা দেবে। যেহেতু আমি একটু গ্রেভি রাখতে চাই সেই জন্য আমি এখানে একটু জলটা দিয়ে দেবো। তো জল দিয়ে আমি এখানে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে তরকারিটা আমার হয়ে গেছে। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো তরকাটা তৈরি হয়ে গেছে। তো এবার আগে থেকে ভেজে রাখা যে ডিমটা আমি কষানোর টাইমে দিয়েছিলাম
তো আরও একটু উপর থেকে হালকাভাবে ছড়িয়ে দেবো। তোমাদের সবার ফার্স্টে আমি বলেছিলাম যে আমি লাস্টে আর একটু দেবো বলে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন আমি এখানে মিক্সড করে নেবো উপর থেকে দিয়ে। তো এবার ভালো করে একটু এখানে ভালো করে আমি মিক্সড করে নেবো যাতে আরও ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছ খুব সুস্বাদু রেসিপি তৈরি হয়েছে। তোমরা চাইলে এরকমভাবে একবার ট্রাই করো আর আমাকেও কমেন্ট সেকশানে জানিও। তো এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ওপর দিয়ে গরম মশলা আর আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা কুচিটা ওপর থেকে ছেড়ে দেবো। তোমরা চাইলে কড়ার মধ্যেও দিতে পারো। তো আমি চুলায় ঢেলেই দিয়েছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই সবাইকে।